হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতন চলে এসেছি রান্নাঘরে। সকাল দুপুর সবসময় রান্নাঘরেই কাজ বেশি, সারাদিনের বেশিরভাগ সময়টা আমাকে রান্নাঘরে, কেউ যদি বাড়িতে আসে রান্নাঘরেই দেখতে পাবে। যে সকালবেলা হবে রুটি, আর রুটির সাথে কী তরকারি হবে সেটা হচ্ছে বড় চিন্তার বিষয়। যে কী রুটির সাথে তরকারি করে দেবো, নয়তো তো আবার বরমশাইয়ের মুখে রুচবে না, সেটাও একটা বড় চিন্তার বিষয়। সেই জন্য কিন্তু এখন যেহেতু আম আছে, সেহেতু চিন্তাটা একটু হলে পরেও কম হয়। যে যাই হোক, কোনো একটা তরকারি ভাজাভুজির সাথে রুটিটা করে দিলে পরে আম দিয়ে খেয়ে নেবে। আর এখানে দেখো আম রয়েছে, এখানে 2-3 রকমের আম রয়েছে মেশানো। তো আমটাও কেটে নেবো, ওদিকে আটাটা মেখে নিয়েছি, আমটা কেটে নেব, নিয়ে তারপরে চিন্তা করব যে তরকারিটা কি করব। এখন হচ্ছে চাটা করে নিয়ে আসলাম। তার আগে জামা কাপড় রীতিমতো প্রতিদিনের মতো কেচে কুচে ছাদে মেলে দিয়ে এসেছি। আর বোঝোকে তো দেখতেই পাচ্ছ, এখনও ঘুমোচ্ছে, আধা জাগা আধা ঘুমন্ত অবস্থায় রয়েছে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে তরকারিটা বসাতে যাব। তরকারিটা বসিয়ে তারপরে ওকে ঘুম থেকে তুলবো। এই দেখো রীতিমতো চলে এসেছি রান্নাঘরে। আবারও আলু আর ভেন্ডি রয়েছে, দেখলাম ভেন্ডি দিয়ে একটা তরকারি করে নেবো আজকে রুটির সাথে খাওয়ার জন্য। অনেক দিন ভেন্ডি আলুর তরকারি করা হচ্ছে না রুটির সাথে, তো ভাবলাম ঠিক আছে। আজকে তো মনোজ আবার রুটি খাবে না বলে দিয়েছে, আমাদের বাকি সবার জন্য রুটি করা হচ্ছে, ও দই চিড়েই খেয়ে নেবে। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, চলো আজকে ভেন্ডি দিয়েই তরকারিটা ট্রাই করি। যদি ভালো হয় তারপরে ও যেদিন খাবে আবার ওকে করে দেবো। এর আগে করা হয়নি তা না, এর আগে করা হয়েছে। ওনার আবার কোন সময় ভালো লাগে কোন সময় ভালো লাগে না বোঝাও আবার খুব দায় কিন্তু। আর রীতিমতো দেখো বোঝো ওদিকে মুখ ফুক ধুয়ে এসছে আর জল বিস্কুট খাচ্ছে। আর রীতিমতো দেখো বাইরে ওয়েদারটা একদম পুরো কুল হয়ে গেছে, একদম কেমন হাওয়া দিচ্ছে, রেমালের পুরো আঁচ মোটামুটি পড়তে শুরু করে দিয়েছে সারা সকাল থেকে উঠেই দেখতে পাচ্ছি। আর এদিকে দেখো ছেলের প্রজেক্ট নিয়ে বসে গেছে, বোঝোর লেখা হয়ে গেছে, ও লিখে নিচ্ছে আর একটা একটা করে পেজ লিখছে, আর ওর বাবা ড্রয়িংগুলো করে দিচ্ছে ওদিকে। তো ঠিক আছে, করতে থাকুক ড্রয়িংটা, আর আমি ওদিকে দুপুরের রান্নাটাও তো সেরে ফেলতে হবে। রীতিমতো রান্নাঘরে চলে আসলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাত ফুটতেও শুরু করে দিয়েছে। আর কাতলা মাছ রয়েছে এতে, আগের দিনই কাতলা মাছ এনে রেখেছিলো, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা আজকে বাজার থেকে গঙ্গার যে চিংড়ি মাছ ওটা আনা হয়েছে, ওটা দিয়ে উচ্ছে চচ্চড়ি করব। আর ওদিকে কাতলা মাছের ঝোল করব। রান্না করতে করতে রীতিমতো দেখো তরকারিটা বসিয়ে দিয়ে চলে আসলাম ছাদে। একটুখানি যাই, গিয়ে দেখে আসি ছাদের কী অবস্থা, ছাদের অবস্থা কি ওয়েদারের কী অবস্থা। ছাদে উঠলে ভালোভাবে ওয়েদারটা দেখা যায়, ওই জন্য। আর ওপরের ঘরে জানলাটা দিয়ে দিলাম, বৃষ্টি এসব আসলে পরে আবার ভিজবে, তাই জানলাটা দেওয়া থাকুক। আর দেখো গাছগুলো কীরকমভাবে দুলছে হাওয়ায়। উফ, সত্যি ওয়েদারটা যে কী ভালো হয়ে গেছে, কিন্তু একটাই বড় দুশ্চিন্তা যে কোন সময় আবার ভয়ঙ্কর রূপ নেবে, সেটাই। আর দেখো আজকে রান্না করেছি হচ্ছে আমড়া দিয়ে চাটনি, আর ওদিকে ওই চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি। এটা তো খেতে জাস্ট দারুণ লাগে। আর ওদিকে কাতলা মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল। আর এদিকে দেখো রীতিমতো বোঝোকে খাওয়াতেও চলে এসেছি, ওকে আগে খাইয়ে নিই। এখন আমার স্নান হয়নি, ওকে ভাবলাম প্রতিদিন স্নান করিয়ে তারপরে খাওয়াতে বসি, আজকে খাইয়ে তারপরে স্নান করতে যাব। দুপুরের খাওয়া দাওয়া সেরে আবারও চলে আসলাম ছাদে। আজকে যেন মন বারবার ছাদ করছে, বৃষ্টিটা শুরুও হয়ে গেছে। উফ, এবার শুধু অপেক্ষা কখন ঝড়। আচ্ছা, অপেক্ষা এখনও দেরি আছে, সেই রাত 11টার সময় হওয়ার কথা। আর আমার পেছু পেছু দেখো না বোঝোও চলে এসছে। আর বৃষ্টিতে কি ভিজতে ইচ্ছা করছে, বৃষ্টিটা এত সুন্দর লাগছে, ওয়েদারটা খুব যে ঝমঝমিয়ে একদম বৃষ্টি হচ্ছে তা নয়। আরে দেখো ইচ্ছা করছে, ইচ্ছাটা আর আটকে রাখা যায়? স্নান হয়ে গেছে কিন্তু তাও সত্য দেখো না বৃষ্টিতে ভিজতে চলে আসলাম। আর আমাকে এই অবস্থায় দেখে বোঝো তো প্রায় বৃষ্টিতে ভিজবে ভিজবে ব্যস্ত হয়ে উঠেছে। আমি বলছি একদম না, সব সময় সর্দি কাশি লেগে থাকে, তোকে বৃষ্টিতে ভিজতে দেবো আমি? একদম না। এবার রাগ ঠাক করে কিছুটা এই ঘরে চলে এসছে। আমি বলছি জানলা থেকে দেখ যা বৃষ্টি, ভিজতে হবে না। আর এদিকে আরেকজন তো ব্যাস যেই ওয়েদার ঠান্ডা হয়েছে চলে এসছে ওনার জায়গায়। আর দুপুরে আর ঘুম হয়নি, কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে এই যে
বৃষ্টি উপভোগ করতে ছাদে চলে এসেছি। আরেকজন কিছুক্ষণ মনে হয় ঘুমিয়েছিল, উঠেছে, এখন যাবে হয়তো পায়রা খাওয়াতে। এই যে বলতে না বলতেই ব্যাস বেরিয়ে পড়েছে পায়রা খাওয়াতে, ঢুকে পড়েছে। আর যেই ও পায়রা খাওয়াতে গেছে আমিও একটুখানি বৃষ্টিটা দেখে আর সামলাতে পারছি না, মনে হচ্ছে যাই গিয়ে বৃষ্টি থেকে আর একটু ঘুরে আসি। ওই দেখো ভোজকে বলে দাঁড় করিয়ে এনেছি, তুই দাঁড়া এখানে। এখন একদম জোরে পড়ছে না, একদম ছিটেফোঁটা পড়ছে আর হাওয়াটা দিচ্ছে, জাস্ট দারুণ লাগছে, দারুণ। এরকম ওয়েদার যদি সবসময় থাকে, আর আমার তো মানে বৃষ্টি সব সময়ের জন্য খুব প্রিয়। শীত গরম এগুলো তো একদম ভালো লাগে না, বৃষ্টিটা আমার খুব ভালো লাগে। আর সন্ধে হওয়াতে বৃষ্টি হচ্ছে যেহেতু, দেখো জল খাবারটা যা এসেছে, উফ। আসলে বাইরে যাওয়ার কোনো এই বৃষ্টিতে কোনো প্ল্যানই ছিল না। একটা ওষুধের খুব মানে আনার দরকারই ছিল আজকে, ওষুধটা শেষ হয়ে গেছে। আর ওষুধটা যেহেতু আনতে গেছে সেহেতু দেখো চিকেন রোল, তার সাথে ফিশ কাটলেট, এরকম বাইরে বৃষ্টি, এরকম ঝোড়ো হাওয়া, তার সাথে যদি এরকম জলখাবার থাকে, উফ। আর একটা ছোচা এসে দাঁড়িয়ে পড়েছে এখানে দেখার জন্য যে কি কি এসেছে খাবার, আর কোনটা খাবে, কতটা খাবে, সেসব সব কিছু ঠিক করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর রীতিমতো সবাইকে দিয়ে আমিও নিয়ে বসে গেলাম। চলো এবার খেয়ে নিই। আসলে আমার খুব মোগলাই খেতে ইচ্ছে করছিলো, অনেক দিন হয়েছে মোগলাই খাই না। রোলটা তো বেশ কয়েকদিন আগে খাওয়াই হয়েছিল, তো সেই জন্য মোগলাই খেতে ইচ্ছে করছিলো, তো বলেছিলাম যে মোগলাই খেতে ইচ্ছে করছে। তো মোগলাইটাই আনতে মেনলি গিয়েছিলো, কিন্তু মোগলাইটা হতে এখনও অনেকটা সময় লাগবে, আর বৃষ্টির মধ্যে তো ওয়েট করা একদমই সম্ভব নয়। জোরে যদি বৃষ্টি একবার নেমে পড়ে তারপরে আর তো ভিজবে। যখন বেরিয়েছে তখন বৃষ্টিটা একটু কম, মানে বৃষ্টিটা কম ছিল কি তখন হচ্ছিলো, পড়ছিলোই না বৃষ্টিটা। তো সেই জন্য যেটা পেয়েছে সেটাই নিয়ে এসছে। ঠিক আছে, যেটা নিয়ে এসছে, এইসব খাবার মানে সবসময়ের জন্যই ভালো, মানে খারাপ খুব একটা বলা যায় না, একটা হলেই হলো। তখন সবাই মিলে বসে খাওয়া দাওয়া সেরে ফেললাম, সেরে টেরে এই যে মানে ছেলের প্রজেক্ট নিয়ে আবার বসে গেছে ড্রয়িং করতে। আর বলো না, ও কিছুটা ড্রয়িং করছে, আমি কিছুটা কালার করে দিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট তো ড্রয়িংগুলো, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে যেন। তো এই করছি, শুধু পুজোকে দিয়ে লিখিয়ে নিচ্ছি শুধু। আর দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যেই মানে প্রায় কটা হবে, এখনও 11টা বাজেনি। খাওয়া দাওয়া করে বললাম যে চল ছাদ থেকে ঘুরে আসি, হাওয়া দিচ্ছে বাইরে, একটু হাওয়াটা উপভোগ করে আসি। আর গাছের আমগুলোর জন্য খুব চিন্তা হচ্ছে, আমগুলো যদি পড়ে যায়, পাকা আমার কপালে জুটবে না মনে হয়, এই যদি ঝড়ে আমগুলো পড়ে যায়। আর এদিকে দেখো যেই ওই দিকটা গেছি আমাকে আর খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, ও গিয়ে আবার নিচ থেকে বাবাকে ডেকে নিয়েছে, বাবা তুমিও আসো, কি হাওয়া দিচ্ছে দেখো। আর ব্যাস বাবাও চলে এসেছি, তিনজনে মিলে চলে এসেছি হাওয়া মানে ঝোড়ো হাওয়াটা উপভোগ করার জন্য। আর বোঝোকে দেখো না, হাতে একটা গদা নিয়ে এসছে। কি না বলছে কি, কেউ যদি আসে একটা অস্ত্র নিয়ে যাই হাতে করে। কি দারুণ হাওয়া দিচ্ছে, উফ, মনে হচ্ছে ছাদের মধ্যেই কাটিয়ে যাই। আর আমার খুব উপভোগ করতে ইচ্ছে করছে হাওয়াটা, মানে ঝড়টা কীরকম উঠবে কি না কিছু। তো যাই হোক কিছুক্ষণ থেকে চলে আসলাম, ছেলেটার নয় ঠান্ডা লেগে যাবে আবার। তো যাই হোক সবই ভালো ঠিক আছে, কিন্তু এই মানে ঝড়ে যেন কারোর বেশি ক্ষতি না হয়, এটাই হচ্ছে ঠাকুরের কাছে কামনা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।